দর্শক, শিল্পী পরিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই মহতী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে এই গুণী অভিনয় শিল্পী দাঁড়িয়ে আছেন। বিশ্ববাসী আমরা যারা এই অভিনয় ওনার দেখে আপনারা যারা এখনও বলেন তাদের উদ্দেশ্য বলি, এমনি একটি গুণী ব্যক্তি এখনও আল্লাহ পাক হায়াত দিয়েছে দেখে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে দেখাতে পারছি, এদের জন্য দোয়া করবেন আর বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। আজকের এই আনন্দ ঘন মুহূর্তের অভিজ্ঞতা কিছু কথা বলেন। আমাদের বাঙালিদের জীবনে আনন্দের উপলক্ষ অনেক কমে গেছে, এত কমে গেছে যে আমরা একে অন্যের সাথে দেখা করার সময়টাও আমাদের হচ্ছে না, কিংবা আমাদের সেই মিলন মেলাটাও হচ্ছে না। তারপরও আমরা চলচ্চিত্রের যে 19টি সংগঠন রয়েছি, আমরা সেই 19টি সংগঠন নিবু করে হলেও আমরা কিন্তু জ্বলছি, আমরা এখনও একেবারে নিভে যাইনি। সেই নিয়ে যাওয়া ঠেকাতেই আমরা নানানভাবেই আমাদের কিছু অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলিতে আমরা আমাদের পরিবার নিয়ে আমরা উপস্থিত হই এবং উপস্থিত থেকে আমরা সবার সাথেই আনন্দ উপভোগ করি। আমরা চাইব আমি কিংবা আমাদের সমসাময়িক যারা আছে তারা সবাই যেন সুস্থ থেকে ভবিষ্যতে আরও এমনি আনন্দঘন মুহূর্ত আমরা উপভোগ করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের সেই সময়টুকু দান করেন। ধন্যবাদ আপনাদের। ও যেদিনই শুটিং করে আসি, যত রাত হোক, সেটা 12টা 1টা 2টা হোক, আমি বসে থাকি, সে কী কাজ করলে আমাকে জানে। তবে আমি এখন যেটা নতুন প্রজন্মের কাছে গিয়ে ফিল করি, কোনো একটা সেটে গেলাম, একটা ছবি করবো কিংবা নাটক করবো, তখনই সেই শিল্পীটা আমাকে বলে বসে, সে আঙ্কেল আমি একটা সেলফি তুলি। আমি তাকে বলি, তুমি সেলফি কেন আমার সাথে তুলতে চাচ্ছ? তুমি বরং আমাকে বলো যে কী সিকোয়েন্সটা আমি অভিনয় করবো, সেই সিকোয়েন্সটাতে আপনি কী করবেন কিংবা আমি কী করতে পারি, আমাকে যদি একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। তুমি সেটা না করে সে শুধু সস্তা সেলফি তুলে সে ছাড়বে, কিছু ভিউ পাবে। এই যে আপনার জন্য এখন ছাড়লাম, আমাকে এই কমেন্টটা দিচ্ছে, সেই কমেন্টটা কী করছে? তুমি বরঞ্চ যে কাজটা করবা, যে ছবিটির কাজটা করবা, যে নাটকের কাজটা করবা, যে ওটিটির কাজটা করবা, সেই সিকোয়েন্সটা নিয়ে যদি আমার সাথে আলাপ করো, তুমিও কিছু জানতে পারবে এবং এই আলাপ আলোচনার মাধ্যমে আমিও কিছু জানতে পারবো, আমার কিছু শেখা হবে তোমাকে একটা কিছু বলতে গিয়ে। তো আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একাধিক সেলফির দিকে বেশি নজর দেওয়াতে নিজের চরিত্র থেকে বেরিয়ে পড়েছে, নিজের চরিত্রটাকে গ্রহণ করতে পারছে না, মনে ধারণ করতে পারছে না। তেমনি পর্দায় যখন দেখি তখন তার অভিনয়টাও, তখন আমাদের অভিনয় মনে হয়, তখন জীবন্ত মনে হয় না। মনে হয় কথা বলতে বলেছে, কথা বলেই চলে যাচ্ছে, এটা ফের চলে যাচ্ছে। কাজ করতে এসছে, ও বলছে একজন, যেমন আমি বলি আমাদের এখন চলচ্চিত্রে এখন প্রম্পট হচ্ছে, আরও বলে যাচ্ছে। এর মধ্যে যে অভিনয় করতে হবে এটা আমাকে খুব কষ্ট দেয়। আমরা যখন আমাদের সিনিয়র শিল্পীরা আমাদের থাকতেন, তখন আমরা খুঁজে তাদের জেনে নিতাম কী করতে পারি, কীভাবে মোটিভেশন করতে পারি, কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি। এটা কষ্ট দেয়। সিনেমা থেকে কোনো ট্রেলার রিলিজ হয়েছে, পরবর্তী আর নাই। এটার জন্য প্রজেক্টটা বলছে অপেক্ষার দায়িত্বের অভাব। মানে এই জিনিসটা আসলে আমরা দিদিকে দেখছি, ওদের ছোটো থেকে কাজ করছে, আসলে কি এটা অপেক্ষার দায়িত্ব নাকি ও কোনো সিন্ডিকেটে? না, অবশ্যই সিন্ডিকেটে কবলে পড়েছে। অপেশাদারিত্ব কোনো শিল্পী থাকতে পারে না, পেশাটা গ্রহণ করার ফলেই তো সে আজ এই পর্যন্ত এসছে। যারা তাকে নিয়ে কাজটা করবে তারাই বরঞ্চ হয়তো তার সাথে তাকে বুঝতে পারছে না যে যে পরীক্ষাটা সে করবে, সে তার সাথে কমিউনিকেশন করতে পারছে না। এই জন্য যে ও একেবারে ছোটবেলা থেকে করতে এমন একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে যে যারা করতে আসছে তাদের কিন্তু সে অভিজ্ঞতা নেই। এটা আমার মনে হয় কমিউনিকেট ওরাও করতে পারছে না, কারণ ওদের তো কোনো চর্চাটা নেই, যার জন্য চর্চাটা না থাকাতে ওরা এখন ওর কাছ থেকে দূরতে হবে, ওর পেশাদারিত্বের অভাব বলতে হবে, সেটা বলতে হবে, বলে ওকে যাতে দূরে সরানো যায়, ওরা যাতে আবার ওদের যে সিন্ডিকেটের আর্টিস্ট তাকে ঢুকানো যায়, সেটা ওর জন্য ওরা একটা সিন্ডিকেট তৈরি করেছে যাতে ওই দূরে চলে যায়। তো এতে করে কী হচ্ছে, ওরাও বঞ্চিত হচ্ছে ভালো কিছু জানার থেকে, ওরাও বঞ্চিত হচ্ছে ভালো কিছু দর্শকদের উপহার দেওয়ার। মানে একটা জিনিস একটা মানুষের মধ্যে চলে যায় যে এই চরিত্রটা, এই ছবিটা আসছে ওকে দিয়ে, এবং তাদের একটা টিজারও তারা ছেড়ে ফেলছে। সেই টিজারটাকে ওভারকাম করতে হলে কিন্তু এখন নেতার কথা শেষে। কারণ আমরা যখন যে কাজটাই করি, যত খারাপ পরিচালকই হোক, আমি চেষ্টা করি যে এই চরিত্রটা আমি আমার সর্বস্ব অভিনয় করি। ও আমাকে কি বোঝাতে পেরেছেন আপনি, আমি আমারটা নিয়ে যেন আমি ভালো প্রদর্শনটা আমি করতে পারি, এটা থাকে। এবং প্রত্যেক শিল্পী তাই থাকে, এবং যখন অভিনয় করতে থাকে আমি পেমেন্টটা পাবো কি পাবো না সেটা কিন্তু কোনো শিল্পীর মাথায় থাকে না। আমি আমার কাজটা সুন্দরভাবে শেষ করি। সুপ্রিয় দর্শক,
এমনি একটি গুণী ব্যক্তি, ওনারা আসলে জাত অভিনয় শিল্পী, তাই তো অভিনয় যারা করে বিশ্ব মানুষের মন তারাই জয় করে। আজকের মতোই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।